আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে কিন্তু আবহাওয়াটা অনেক একটু ঠান্ডা ঠান্ডা, যেহেতু নিম্নচাপ চলছে। তো সারাদিন বেশ বৃষ্টি হয়েছে। তো আমি কিন্তু এই মুহূর্তে আবহাওয়া ঠান্ডা দেখে যেহেতু আমার ডিমের প্রোডাকশন শর্ট, সে কারণে আমি কিন্তু এদের এখন ভিটামিন এ ডি ই ভিটামিনটা দিচ্ছি আমি এখন, যখন আমরা হাঁসের প্রোডাকশন শর্ট, যেহেতু আমার এডি আপনার ফার্টিলিটির কাজ করে এবং ডিম উৎপাদন এবং প্রজনন ক্ষমতা দুটাই বাড়ায়। সে কারণে কিন্তু আমি এদের এখন ভিটামিন এডি দিচ্ছি। এর পাশাপাশি কিন্তু আমি এরপরে কিন্তু 2 দিন সেলেনিয়ামও দিব। তো যেহেতু ঠান্ডা আবহাওয়া, এই কারণে কিন্তু দেখতে পাচ্ছেন আমার হাঁসের কিন্তু খাবার কিন্তু প্রায় শেষ করে ফেলেছে। শুধুমাত্র এই একটা পাত্রে খাবার আছে, আর কিন্তু কোনো পাত্রের পাশে খাবার নাই। তো হাঁস আপনার যত দ্রুত খাবার খাবে তত দ্রুত কিন্তু আপনার প্রোডাকশনটা বাড়বে, এটুকু খেয়াল রাখবেন। আর ভিটামিন এ ডি ই এর দেওয়ার অন্যতম এখন কারণ হচ্ছে যেহেতু আবহাওয়া ঠান্ডা। তো গরমে কিন্তু ভিটামিন এ ডি ই দিতে বেশ ভয় করে, এবং এডি দিলে কিন্তু হাঁসের আবার ঠান্ডা লাগার গরমে যদি আপনি অতিরিক্ত ভিটামিন খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু হাঁসের আপনার ধকল একটু তাপজনিত ধকল যায়। সেহেতু গরমের সময় কিন্তু আপনার ভিটামিন এডিটা দেওয়া একটু রিস্ক। তো যে সময় আপনার ঠান্ডা পড়বে, বিশেষ করে আপনার রাতের বেলায় ভিটামিন এডিটা দেওয়া ভালো। এবং আপনার যখন আপনার গরম পড়বে, অত্যধিক গরম, তখন কিন্তু আপনার ভিটামিন সি এটা দেওয়া ভালো। তো আবহাওয়াটা অনেক ঠান্ডা, সেই জন্য কিন্তু আমি এখন ভিটামিন এডি দিচ্ছি, যেহেতু ডিমের প্রোডাকশন শর্ট। আর হাঁসের কিন্তু এডি কিন্তু আপনার ডিমের পশম, আপনার হাঁসের পশম জাগানোর জন্য বা নতুন পশম তৈরি হওয়ার জন্য সাহায্য করে, যেহেতু ভিটামিন ই রয়েছে এর মধ্যে। তো আমি কিন্তু এখন এই ভিটামিনটা দিচ্ছি এখন। এটা হচ্ছে ভিটামিন, এর উপাদানটা আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিটামিন এ, ডি, ই এবং ভিটামিন B12 সামান্য পরিমাণ এটা দিচ্ছি। এর পাশাপাশি কিন্তু আমি একবেলা করে জিঙ্ক চালাবো। তো এখন আমার হাঁসের যে ট্রিটমেন্টটা চলতেছে সম্পূর্ণ কিন্তু আপনার প্রজনন ক্ষমতা এবং আপনার হচ্ছে হলো হাঁসের পালক নতুন করে খুব দ্রুত তৈরি হয়। সেই জন্য কিন্তু আমার এখন ট্রিটমেন্টটা আবার। আর আপনারা মাঝে মধ্যে আরেকটা বিষয় খেয়াল করে থাকবেন, যখন আপনার হাঁসের প্রোডাকশন দেখবেন যে শর্ট কাটছে ডিম কমার লাইনে, তখন কিন্তু দেখবেন যে ডিম একদিনেই 100-200 ডিম একদম হুট করে কমে যাবে। আবার যখন ডিম আপনার উঠবে, প্রোডাকশন একটু বাড়বে, তখন দেখবেন যে আপনার হুট করে প্রোডাকশন বাড়বে না, ধীরে ধীরে একদম বাড়বে। তো কোনো দিন 5টা 6টা 10টা 20টা এমন করে আপনার প্রোডাকশনটা বাড়বে। তো আবার আপনার মুরগিতে কিন্তু এই জিনিসটা হয় না, আপনার প্রোডাকশন শর্ট খেলেও ধীরে শর্ট খায়, এবং প্রোডাকশন ওঠার সময় কিন্তু আপনার ধীরে ওঠে। তো হাঁসে একটা বড় সমস্যা। তো আজকে কিন্তু আমার পানিতে আপনার হাঁস নাই বললেই চলে, কিন্তু ঠান্ডার সময় হাঁস পানিতে লাফতেছে না তেমন একটা। ওভারঅলে কিন্তু প্রোডাকশন যেহেতু বাড়ছে, আমার খাবারটা এখন একটু ধীরে খাচ্ছে। তো যখন আপনার প্রোডাকশনটা কম হবে, তখন কিন্তু আপনার হুট করে খাবারটা শেষ হয়ে যায়। এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন। যখন আপনার প্রোডাকশন কমবে, তখন আপনার হাঁস কিন্তু অতি দ্রুতই কিন্তু আপনার প্রোডাকশনটা পড়ে যাবে। আবার যখন খাবার দেখেন আবার কম খাচ্ছে, তখন দেখবেন যে আবার হাঁসের ডিমটা আস্তে করে বাড়ার লাইনে যাবে। তো আজকের ভিডিওটা এই জন্যই করা যে ঠান্ডার সময় কেন আপনার ভিটামিন খাওয়ানো ভালো। তো ঠান্ডার সময় ভিটামিন এই জন্য খাওয়াবেন যে ঠান্ডার সময় আপনি তাদের তাপজনিত সমস্যাটা হয় না, এবং তাপজনিত সমস্যার কারণে বিভিন্ন ভিটামিন দিলে কিন্তু আপনার আবার একটু সমস্যা হতে পারে। আবার ঠান্ডার সময় কিন্তু আপনার ভিটামিন সিটা আপনার অধিক কার্যকর হাঁস মুরগি মানুষ সবার জন্য। আবার গরমের সময় কিন্তু আপনার ঠান্ডা বলেন এবং গরম বলেন, আপনার দুটাই কিন্তু ভিটামিন সিটা চলে।
কিন্তু আপনার গরমের সময় কিন্তু ভিটামিন এ, বিভিন্ন ভিটামিন যেমন ভিটামিন এ, D3, ই, ভিটামিন বি এবং বিভিন্ন খনিজ আছে যেমন আপনার টলডিম, ফস, এগুলো দেওয়া কিন্তু একটু ক্ষতিকর। তো আপনারা যদি এইভাবে খামারটা নিয়ন্ত্রণ করতে পারেন, যদি নিজে খামারটা তত্ত্বাবধান করেন, তাহলে কিন্তু আপনার প্রোডাকশন বলেন বা আপনার খামারে যে সমস্যা বলেন বা আপনি আর্থিক ক্ষতি, সব দিক থেকে একটু কাটিয়ে উঠবেন আমি মনে করি। তো আজকে ভিডিওটাই পর্যন্ত। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।